প্রেম মানে না কোনো বাধা। ইতিহাস সাক্ষী, প্রেমের জন্য মানুষ যুগে যুগে সবকিছু ত্যাগ করেছে। লাইলি থেকে মজনুর প্রেম, শিরিন ফরহাদের আত্মত্যাগ, রোমিও ও জুলিয়েটের করুণ পরিণতি কিংবা সম্রাট শাহজাহান মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতিতে নির্মিত তাজমহল, এসব প্রেমের গল্প আজও মানুষের মুখে মুখে। প্রেমের জন্য কেউ ঘর ছেড়েছে, কেউ সমাজের বিরোধিতা করেছে, আবার কেউ নিজের জীবনও উৎসর্গ করেছে। কিন্তু সেই প্রেম যদি হয় পরকীয়ার, আর যদি সেই সম্পর্ক গড়ে ওঠে একজন শ্বশুর ও তার পুত্রবধূর মধ্যে, তাহলে বিষয়টি কি শুধু একটি পরিবারের ঘটনা? এটি সামাজিক, নৈতিক এবং ধর্মীয় এবং আইনগতভাবে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এমনই একটি অভিযোগ উঠে এসেছে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার চর মালগাঁও এলাকায়। বাদী শাহীন খন্দকার, যিনি মামলার প্রধান আসামির ছেলে এবং দ্বিতীয় আসামির স্বামী, আদালতে দায়ের করা মামলার অভিযোগ করেছেন যে ২০১০ সালে ইসলামিক শরিয়া অনুযায়ী তার বিবাহ হয়। তাদের সংসারে ২ কন্যা এবং ১ পুত্র সন্তান রয়েছে। বাদীর অভিযোগ অনুযায়ী বিয়ের পর থেকেই তার বাবা ধীরে ধীরে তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তাদের পরকীয়ার সম্পর্ক সৃষ্টি হয় বলে তিনি দাবি করেছেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে একাধিক পারিবারিক সামাজিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমেও মীমাংসার চেষ্টা করেন বলেও বাদী অভিযোগ করেছেন। বাদীর ভাষ্যমতে ঘটনার দিন তিনি একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে নিজের বাবা ও স্ত্রীকে তার ঘরের একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করেছেন। এছাড়াও বাদীর অভিযোগ, পরবর্তীতে তার স্ত্রী, বাবা এবং অন্য কয়েকজনের সহযোগিতায় আলমারি থেকে নগদ ১,৫০,০০০ টাকা এবং আনুমানিক ৮,৯৭,০০০ টাকা মূল্যের স্বর্ণ অলংকার নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১০,৪৭,০০০ টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। মামলার প্রমাণ ও সাক্ষী সম্পর্কে বাদীর দাবি, বাদী তার অভিযোগের সমর্থনে আদালতে কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করেছে। তাদের মধ্যে রয়েছে বাদী নিজে, বাদীর ২ কন্যা সন্তান, বাদীর ভাই, বাদীর ভাইয়ের স্ত্রী, পরিবারের আরও কয়েকজন নিকটতম আত্মীয় ও প্রতিবেশী। এছাড়া তিনি আরও দাবি করেছেন, প্রয়োজনে অন্য সাক্ষী ও প্রমাণ আদালতে উপস্থাপন করবেন। আমার নাম মোহাম্মদ শাহীন খন্দকার। আমার পিতার নাম মুজফ্ফর খন্দকার। আমার থানা ডামুড্যা, পোস্ট অফিস মোটরহাট, কান্দি মোল্লাকান্দি, চন্দ্রনগর মোল্লাকান্দি। আমি অটো চালাই। আমি ১৬ বছর যাবৎ বিয়ে করছি। অটো চালাই, তারপরে মনে করেন যে দিনমজুরি করে খাই। এই আমার ২ মেয়ে, ১ ছেলে আছে বাচ্চা। এই নিয়ে সংসার করি। বা আমার বাবা আমার বউকে একটা প্রলোভন দেখায়, মানে টাকা পয়সার লোভ দেখায়। তারপর আমি একটা থ্রি পিস কিনতে পারতাম, অথচ আমার বাপে যা ১০টা থ্রি পিস কিনে দিত। তারপরে মানে যা আপনি ও করে মনে করেন দেখায়, লোভ দেখায় এলাকায় অলো একটা খারাপ সম্পর্কে জড়ায় যায়। এই সম্পর্কটা আমি জানার পরে হ্যাঁ মনে করেন যে আস্তে আস্তে আমার কয়া এইটা হইব না, হ্যান ত্যান, মানে আমার এমন বুঝ দিয়ে এত দিন পর্যন্ত রাখছে। পরে এই ধরেন ৭-৮ বছর যাবৎ থাকলে একটু কম সময়, পরে ইদানিং ৩ বছর যাবৎ আমার স্ত্রী লাগে প্রচুর সময় জড়ায় যায়। এই ৫ তারিখের পরে আরও বেশি জড়ায় যায়। যাওয়ার পর দেশে আসার পরে আমার মানে সাথে সম্পর্ক পুরাটাই জড়ায় যায়। আমি আমার ৩টা সন্তান, আমি বলছি বারে তাই সে মানে না। সে বলে আচ্ছা এটা আমি আচ্ছা ভুলে যাই, আমি ফ্যান ত্যান ফ্যান আমার মনে করেন যে অনেক দেয়াইছে। তারপরে হ্যাঁ এটা মানে নেই। তারপর আমি অনেক দিন বুঝাইছি, বুঝার পর আচ্ছা আমি ভুলে যাম কেউ আজ পর্যন্ত হ্যাঁ বলে নাই। আমার ব্লগে খারাপ সম্পর্ক জড়াই যেতেছে আর এর হ্যাঁ রিগল করতেই গেছে। বাবা আমার স্ত্রীর সাথে এই ওদের কাজে জড়িয়ে যাওয়ার উপলক্ষে আমি অনেক দিন তারা বোঝা শুনেছি, তারপর তারা বোঝে না। আমি তারপর মনে করেন যে এলাকার ভিতরে অনেক মানুষ জানাজানি হয়েছে। তারপর এলাকার ভিতরে আরেকবার বউ হয়েছে। হ্যাঁ কইছে যে আমি এই ভুলে যাই। পরে মনে করেন আমাদের এলাকার মানুষজন হ্যাঁ ধরে একবার বিচার হয়েছিল। পরে কইছে যে তোমার জোতাতে পিটান, মানে পিটানের কথা পিটান দেয় নাই, পিটানের কথা কইছে যে ফিরে যেতে আপনার দেখি এইসব কাজে আপনার কিন্তু এলাকা ছাড়াও আমাকে ঘর বাড়ি পুরে দেওয়া হইব, তবু আপনি ওর বউর সাথে আর সংযোগ রাখেন না, আর ওর সাথে সম্পর্ক করবেন না। হ্যাঁ এটা বললেও তারপরে মনে করেন যে ইদানিং ১৫ দিন শুধু অবরোধ রয়েছে। ১৫ দিন যাবৎ পরে আইসা আবার এই একই কাজ শুরু করে দিচ্ছে আমার বউর সাথে। এই কাজ দেখার আমি মনে করেন যে কয়েকবার এই আত্মহত্যা করার চেষ্টা করছিলাম, যে মানুষ জানাইতে আমার নিজেরই মন খারাপ লাগে। আমার বাবা আমার বউর সাথে এই কাজ করার কারণে মনে করেন যে আমি কয়েকবার আত্মহত্যা করতে গেছি। একবার আমি ১.৫ মিনিট পর্যন্ত ফাঁসিতে ঝুলেছিলাম, খাট ভেঙে পড়ে গেছে। এলাকার মানুষ আমার করছে, বাঁচাইছে।
পরে ও বলছে যে যা আচ্ছা আমি আজকে থেকে তোর বউর সাথে আমার সম্পর্ক থাকবো না। এ বলে ঢাকা চলে যাওয়ার পর আবার 10-12 দিন পর আবার সেই একই কাজ, ফোনে যোগাযোগ করে আবার দেশে আনে, আবার এগুলো সম্পর্ক করে। মনে করেন এই জ্বালা আমার মেয়ে দেখে আমার মেয়েও পর্যন্ত, বড় মেয়ে পর্যন্ত গলার জিতে গেছে যে তুমি মা এই কাজ ছেড়ে দাও। দাদারা বলছে দাদা তুমি ওই কাজ ছেড়ে দাও, আমি কিন্তু আত্মহত্যা করুন। এরপরে মানে না, এরা ঘুমের ট্যাবলেট, আমার মেয়ের ঘুমের ট্যাবলেট খাওয়ায় প্রতিনিয়ত রাত্রে রাত্রে আমার ঘুমের ট্যাবলেট। এই আমি অনেক দিন আমার ঘুমের ট্যাবলেট রাত্রে কয় কি খাইলে কিচ্ছু ওরা খা। আমার আব্বু সবসময় অ্যাভেলেবেল তো এই ঘুমের ট্যাবলেট খাওয়ায় ওইটাও মনে করেন আমার বাচ্চাদের পর্যন্ত ঘুমের ট্যাবলেট খাওয়ায় এই পর্যন্ত। আমার আমার ওয়াইফ এই ঘুমের ট্যাবলেট আমার আব্বু অ্যাভেলেবেল খাইতো, আবার ওই যে ইয়াবা খায়, ট্যাবলেট খায়, তারপরে মনে করেন যে ফেন্সিল তো অ্যাভেলেবেল খাইতে থাকতো। ওই ফেন্সিল খাই, মদ তো আমার ঘরে মনে করেন যে বোতল 10-12 বোতলের মতো খালি বোতল পরে এসছে। এই মদ খাওয়াইতো আমার খাওয়াই ঠাওয়াইয়া অচেনভাবে আমার ফালা দিয়ে থুয়ে দিত। এরপরে এরা দুজনে এই আমার বাবা আমার বউর সাথে অশ্লীল কাজে ব্যস্ত থাকতো। ঠিক আছে, আমরা এটা জানতাম না। পরে হঠাৎ করে ঘুমিতে উঠতে দেখতাম কি কিরা আমার বউ, আমার মেয়ে আছে, আমার বাচ্চা আছে বিছনায় শোয়া, আমি শোয়া, আমার বউ কি। পরে যা দেখতাম আমার আব্বুর রুমে আমার ওয়াইফ শুয়ে রয়েছে। আমার আমার ওয়াইফও মাঝে মাঝে আমার আব্বু ট্যাবলেট খাওয়ার পরে ওই যে ওই রুমে যাওয়ার পরে ঘুমায় থাকতো, আর ওইটা আমার বিছনায় আসতে পারতো না। পরে আমি সকালে যাওয়ার পরে মনে করি যে আমার বাচ্চারা দেখবো এই ডরে আমি আমার বউরে যেমন পাতলে খুলে করে উনি কয়েকবার নিয়ে আমার বিছনায় শুয়ে রাখছি, যে ওই মানুষদের ডরে যে আল্লাহ মানুষ কী করবো, আমার বাপ তো আমার বউ। এই কারণে আমার বাবা হিসাবে না, একজন অপরাধী হিসাবে আমি রাষ্ট্রের দ্বারে আমার এই দেশের দ্বারে দেশের দ্বারে দেশের সরকারের কাছে একটা উপযুক্ত বিচার চাই, যে এমন আর কারো ঘরে না হয়, কারো বাপ যেন কারো পোলার বউ নিয়ে এই সব কাজে লিপ্ত না হয়। এইরকম একটা আমি সুষ্ঠু বিচার চাই, যে এই দেশে আর এরকম অশ্লীল কাজ না হয়। আমার নাম মিম, আমার বাবার নাম শাহিন খন্দকার, আমার আম্মুর নাম শারমিন, আমার দাদার নাম মুজাফর হোসেন বাবু। আমার দাদা মুজাফর খন্দকার আমার আম্মুর সাথে অনেকদিন ধরেই খারাপ কাজ করতেছে, উপযুক্ত বিচার চাই। আমার দাদা আর আম্মু বা ঘরে ছিল, আমরা বাইরে ছিলাম। তখন আব্বু আমাকে নিয়ে ঘরে আসে যখন আমাদের ঘুমে ধরে। তারপরে আমরা দেখি দাদার রুমে আম্মু আর দাদা। তারপরে আমরা দরজা ঠেলে মারছি, পর দরজা ভেঙে গেছে। তারপরে দেখি তারা উলঙ্গ হয়। ইসলামিক শরীয়তের দৃষ্টিতে কি রয়েছে এ বিষয়ে? ইসলামী শরীয়ত অনুযায়ী পুত্রবধূ শ্বশুরের জন্য চিরস্থায়ীভাবে হারাম। তাই যদি কোনো শ্বশুর ও পুত্রবধূর মধ্যে অনৈতিক সম্পর্ক বা একসঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে ইসলামের দৃষ্টিতে তা অত্যন্ত গুরুতর এবং কবিরা গুনাহ হিসাবে বিবেচিত হয়। তবে ইসলাম যেমন অভিযোগের প্রমাণের জন্য নির্ভরযোগ্য সাক্ষ্য ও প্রমাণের গুরুত্ব রয়েছে, তেমনি রাষ্ট্রের আইনেও ও আদালতের রায় ছাড়া কোনো সাক্ষীকে অপরাধী বলা যায় না।